الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حمد بحاد مر خدائے پاک را آکے ایماداد مشتق قدر خیر و خبالا والشکر لمن صور حسنا و جمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমল নামার ভিতরে আরো একটি জুমা আল্লাহ তাআলা অ্যাড করার তৌফিক দিয়েছে। মহান রব্বুল আলামিন বান্দার অন্তরের অবস্থাটাকে দেখেন। বান্দার অন্তরের অবস্থাটা কে দেখেন? আল্লাহ। এজন্য বলা হয় বান্দার চেষ্টা যেখান থেকে শেষ সেখান থেকে আল্লাহর চেষ্টা, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়।
তা আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এটা অন্তরে রাখতে হবে। অন্তরে এটা গাঁথতে হবে যে আমার যত কাজ থাকবে, যত কিছু করব, আমি সব একমাত্র যে রেজায়ে মাওলা, আল্লাহ পাকের সন্তুষ্টি। আমাদের এই সেকশনে, এই জেনারেশনে বা এই সময়ে, এই জামানায় আমাদের ভিতরে যত কাজ আমরা করি, সব অধিকাংশই কাজ করি লোক দেখানো। হ্যাঁ, লোক দেখানো কাজ করি। লোকে আমাকে ভালো বলবে, লোকের প্রশংসা পাবো আমি, হ্যাঁ, এলাকার মানুষ আমাকে ভালো বলবে। এই জন্য এখন অনেক কাজ এরকম হয় যেখানে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি থাকে না। আর যেই কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে না, যেই কাজ একমাত্র আল্লাহ পাকের জন্য হয় না, সেই কাজ আল্লাহর কাছে 4 পয়সারও দাম নাই। মানব জীবনের প্রত্যেকটা কাজ, মুসলমানের, ইমানদারের প্রত্যেকটা কাজ হবে একমাত্র কার জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজের শুরু, শেষ, মাঝখানের লাভ লস সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমাদের এখন কাজ হইল লোক দেখানো, মানুষের প্রশংসা কুড়ানো, মানুষ আমাকে ভালো বলবে, আমি এই বিষয়ে খুব অভিজ্ঞ, এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে মানুষ কাজ করে। কিন্তু এই কাজগুলা যদি একমাত্র মাওলার জন্য করি, আল্লাহ তাআলার খুশির জন্য করি, তাহলে সেই কাজটা আমার ইবাদতে গণ্য হবে। যেমন এক্সাম্পল, দৃষ্টান্ত বোঝেন, আমাদের ঘর তৈরি করতে গেলে, ঘরের ভিতরে দরজা থাকে, জানলা থাকে, ঠিক না? জানালা থাকে না? তো হাদিসে আসছে যে যখন তোমরা ঘর তুলবা তখন এইটা নিয়াত করো যে এই ঘরের জানালার মাধ্যমে, জানালা আমি খুলবো, এটা বাতাস খাওয়ার জন্য খুলবো না, নিয়াতটা বাতাস তো অবশ্যই আমার ঘরে আসবে, ঠিক না? জানলা করলে বাতাস অবশ্যই ঘরে আসবে, আও বাতাস এটা অবশ্যই ঘরের ভিতরে কি আসবে। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে এটা যেন আমার মাওলা, আমার মালিক, তিনি খুশি হন। এই জানলাটা আমি করব, জানালাটা আমি করব, এখান থেকে আলো আসবে, আলো দিয়ে আমি কোরআন তেলাওয়াত করব। এখান থেকে বাতাস আসবে, বাতাসে বসে বসে আমি আল্লাহর জিকির করব। বাতাসে বসে বসে আমি তাসবিহ তাহলিল করব। তাহলে এই কাজটা, এটা আমার দুনিয়ারও কিন্তু কাজ। ঘর কি আমার আখেরাতে যাবে? হ্যাঁ, আমরা সবাই কি ঘর বাড়ি নিয়ে আখেরাতে উঠবো? আল্লাহর কাছে উঠবো না। কিন্তু এই কাজটাও যদি আমার দুনিয়ার হাসিল হবে, কাজটা যদি নিয়ত ভালো থাকে, সেই ক্ষেত্রে দুনিয়াও হাসিল হবে, আখেরাতও হাসিল হবে। দুনিয়াও হাসিল হবে, আখেরাতও হাসিল হবে। আর একটা মিসাল, দৃষ্টান্ত, উদাহরণ বোঝেন। এখান থেকে আমি বাজারে যাব, কোথায় যাব?
বাজারে বাজারে যাব ঠিক, কিন্তু যাওয়া তো লাগবেই। এই ক্ষেত্রে যদি আমি রাস্তার ডান পাশটা নেই, কোন পাশটা? ডান পাশটা, আমার তো যাওয়াই লাগবে। বাম পাশ দিয়ে গেল আমি গেলাম, আর ডান পাশ দিয়ে গেলাম। কিন্তু আমি যদি ডান পাশে যাই, সেক্ষেত্রে আমার যাওয়াটা, আমি তো অবশ্যই বাজারে যাব, তাহলে সেই যাওয়াটা আমার ইবাদতে গণ্য হবে। কার খুশির জন্য? আল্লাহ। বাম পাশ দিয়ে গেলেও আমি যাওয়া হবে আমার, ডান পাশ দিয়ে গেলেও আমার যাওয়া হবে, বাম পাশ দিয়ে গেলেও আমার যাওয়া হবে, আমি যাব। কিন্তু সেই তরিকাটা, সেই পদ্ধতিটা যদি ইসলামের অনুসার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হয় এবং আল্লাহর খুশির জন্য হয়, এই যাওয়াটাও আমার আমলনামায় ইবাদতে গণ্য হবে। বুঝছেন? আমার পেটে ক্ষুধা, আমার ভাত, আমি ভাত খাবো। আমি যদি দোয়া নাও পড়ি তাও আমি ভাত খাবো, আর যদি দোয়া পড়ি তাও ভাত খাবো। এমন তো না যে দোয়া পড়লে ভাত আর খাওয়া লাগবে না বা খাইতে দেওয়া হবে না, এরকম না। এরকম দোয়া না পড়লেও কিন্তু রব আমাকে খানা খাওয়ায়। যেই খানার শুরুতে এই নিয়ামতটা আমি হাজার হাজার ফেরেশতা দিয়ে তোমাকে তৈরি করে দিছি, তুমি খাইতেছো, এই শুরুতে যদি আমার নাম নাও নাও, তারপরে তুমি খাইতে পারবা। কারণ দুনিয়ায় কোনো বাধা নাই, দুনিয়ায় পরীক্ষার হল। দুনিয়াটা কি? পরীক্ষার হল। পরীক্ষার হলে আপনি খাতায় যা লেখেন, সেখানে যে গার্ড থাকে, শিক্ষকরা থাকে বিভিন্ন জায়গার, আপনি যা লেখেন তারা কিছু বলবে না আপনাকে। কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবে না। সেখানে যদি আপনি ভালো লেখেন, ভালো কায়দায় ভালো উত্তর দেন, তাহলে ফলাফল ভালো আসবে। আর যদি পড়ালেখা করে না বা পড়ালেখার ধার ধারে না, যা মন চায় তা লিখে আসছে, তাহলে ফলাফল কি ভালো হবে? হ্যাঁ, হবে না। ঠিক সেম ব্যাপার, আমার দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের গণ্ডির ভিতরে থাকে, আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় থাকে, আমার জীবনের প্রত্যেকটা কাজ, আমি যেই কাজ করি, এই কাজ করতে কি ইসলাম নিষেধ করছে? করে না। আমি কৃষি কাজ করি, কৃষি কাজ করতে ইসলাম নিষেধ করছে? করে নাই। যে যেই সেকশনে কাজ করে, প্রত্যেকটা কাজ করতে ইসলাম নিষেধ করে নাই, শুধু বলছে যে ইসলামের তরিকা অনুযায়ী করো, যে যেই কাজ করো ইসলামের তরিকা অনুযায়ী করো। তাহলে এই কাজটা আমার সারা জীবনের কাজটা আল্লাহর রাজি খুশির জন্য যদি হয়, এই কাজটা আমার আমলনামায় ইবাদতে গণ্য হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ একমাত্র রেজায়ে মাওলা, কার খুশির জন্য হবে? হ্যাঁ, আল্লাহ তাআলার জন্য। ইতিহাসে একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকমানের নাম শুনছেন? লোকমান হাকিম নাম শুনেন নাই? কথা বলে না। যার কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে, যার কথা কি দিতেছে বলেন? কোরআনে। আপনি চিন্তা করতে পারেন, আমার কথাটা যদি কোরআনে উঠাই দেয় আল্লাহ, তাহলে আমার মর্যাদা কতটা? হ্যাঁ, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথাগুলো বলছেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা হুবহু কোরআনে উঠাই দিয়েছে। এই কথাটা আল্লাহ তাআলা নিয়ে তিনি তার কথার মাধ্যমে পৃথিবীবাসীকে কোরআনের আয়াত হিসাবে গণ্য করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেই কথাগুলোর উপরে আমল করে। আল্লাহর বাণী আছে না, অনেকে ভালো কথা কয়, সেই কথাটা আরেকজন নিয়ে আরেক জায়গায় বলে, এরকম আছে না? কেন? কথাটা ভালো, এই জন্য আরেক জায়গায় বলে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোন নবী নন,
তবে তিনি বিজ্ঞ, বুদ্ধিমান, হাকিম। তিনি তার সন্তানকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। কার সাথে? আল্লাহর সাথে। আমাদের তো এই জ্ঞানটাও নাই যে আল্লাহর সাথে শরীক হয় কেমনে, আল্লাহর সাথে শরীক হয় না কেমনে, কয়টা কারণে ঈমান যায়, কয় কারণে ঈমান থাকে, এটা আমাদের বোধগম্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জমানা আসবে যেই জমানায় মানুষ সকালে ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা ঈমানদার, সকালে কাফের। দেখতে বেশভূষা ঈমানদারের মতনই, কিন্তু কুফর নিয়ে সমাজে বসবাস করে। এজন্য শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করা, এর থেকে জঘন্য পাপ আর নাই। হিন্দুরা যে দেবদেবীর পূজা করে, এটা স্পষ্ট শিরক। এটা কি? শিরক। শিরককারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। শিরককারীকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। শিরককারীর স্থান খালিদিনা ফিহা আবাদা। যারা আল্লাহর সাথে শিরক করে, কার সাথে? আল্লাহর সাথে যারা শিরক করে, তারা জাহান্নামে থাকবে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল, চিরকাল। শিরককারী চিরকাল জাহান্নামে থাকবে। এই জন্য পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা হে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে তিনি কোরআন শরীফে উঠাই দিলেন তার কথা হিসাবে, যে হে পৃথিবীর মানুষ, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে যে লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সন্তানকে বলে। আমি আপনি কয়দিন সন্তানকে নসিহত করছি? নসিহত করবই বা কেমনে? নিজেরই অবস্থা নাই, নিজের ক্যাটাগরি নাই, নিজের কোয়ালিটি নাই, সন্তানকে কি নসিহত করি আমি? নিজের আমল আখলাক ভালো না, আমি সন্তানকে কেমনে আমল আখলাকের তরবিয়ত দেই? নিজে নামাজ পড়ি না, সন্তানকে কেমনে তরবিয়ত দেই, নামাজের তালিম দেই? নিজের আমল আখলাক ভালো না, আমি সন্তানকে কিভাবে আমল আখলাকের তরবিয়ত দেই? আমাকে এমন ভাবে গড়তে হবে, আমি এমন ভাবে গড়ব যে আমার চরিত্র, আমার চলাফেরা, আচার আচরণ মার্জনীয়, ইসলামের সুন্নাহ তরিকায় থাকবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আল্লাহ তাআলা এমন তিনি ছিলেন, আল্লাহ তাআলা তাকে দুইটা জিনিস দিয়েছে। কয়টা? দুইটা জিনিস তাকে দিয়েছেন হাদিয়া স্বরূপ। বলছে দুইটার ভিতরে তুমি যেটা গ্রহণ করো। এক নম্বরে বললেন যে আপনাকে হিকমত দেওয়া হবে, হিকমত, হাকিম, এইটা নেবেন না নবুয়ত দেব সেইটা নেবেন। নবুয়ত মানে নবী, নবুয়ত মানে কি? নবী। তাকে যদি নবুয়ত আল্লাহ দিতেন তাহলে তিনি নবী হিসাবে পৃথিবীতে আসতেন, কিন্তু তিনি নবী না। কারণ নবুয়ত যাদেরকে দেওয়া হয়েছে তাদের অনেক দায়িত্ব। এজন্য তিনি আল্লাহ তাআলার কাছে বললেন যে আপনি আমাকে হাকিম, হিকমত দেন, এটাতে আমি খুশি। লোকমান আলাইহিস সালাম তার শরীরের যে গঠন সেটা দেখলে স্বাভাবিক মানুষের পছন্দ হবে না, কিন্তু তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। শরীরের গঠন নাই, চেহারা সুন্দর না, একদম কালো, কুচকুচে কালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি, যার কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পৃথিবীবাসীকে জানাইতেছেন যে লোকমান তার সন্তানকে নসিহত করছেন, এই নসিহত পৃথিবীবাসী প্রত্যেক বাবা তার সন্তানকে নসিহত করবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। আমরা কি বলি? আল্লাহও লাগে, ইল্লাও লাগে। কি বলি? স্পষ্ট শিরিক।
ইল্লা কিসের? ইল্লা এটা তো স্পষ্ট শিরক। আবার আমাদের সমাজে অনেক শিরক আছে। 7 সালে বন্যা হয়েছিল, 7 সালে বন্যা হয়েছিল না, সেপ্টেম্বর মাসে সিডর। 7 সালে আমার স্পষ্ট মনে আছে, সে সময় তো আমার এক দাদিকে আমি দেখছি, উনি করছেন কি এই সমস্ত শিরক গ্রামের ভিতর অহরহ। তাকে দেখছি যে বন্যা, রাত তখন মনে হয় 2টা বাজে, সেই সময় দেখছি ঘরের ভিতর থেকে পাতিল, ঝাড়ু, এরপর পাটা পুতা এগুলো বাইরে ফেলায়। কি করে? বাইরে ফেলাই দেয়। তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলতে সকালে জিজ্ঞাসা করছি যে রাত্রেবেলা এই কাজটা কেন করছো তুমি? তখন বলে বন্যাকে ফিরাইছি। কি করছি? বন্যাকে ফিরায়। বন্যাকে সে ফিরাইতেছে ঝাড়ু দিয়া। কি দিয়া? বন্যা দেয় কে? হ্যাঁ, নেয় কে? কিসের কারণে দেয়? জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যত কিছু হয়, অতিরিক্ত অথবা কম, অনাবৃষ্টি অতিবৃষ্টি, সবকিছু আল্লাহর গজব। কার গজব? এবং কেন দেয়? আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাই, আমাদের কর্ম তো খুব ভালো। আমরা তো এক একজন ওলি, যে কারণে আল্লাহ তাআলা জলস্থলে আমাদের জন্য এক এক সময় এক একটা গজব দেয়। তা সেই সময় তাকে দেখছি যে বন্যাকে ফিরানোর জন্য তিনি কি করছেন? ঝাড়ু, পাতিল, পাটা পুতা এগুলো বাইরে ফেলছে, বন্যাকে তাড়াই দিচ্ছে। এটা কি স্পষ্ট শিরক? এটা কি স্পষ্ট শিরক? এরপরে আরো অনেক সময় আমাদের এই দেশে যখন মানুষ ঘর নতুন উঠায়, তখনও কিছু শিরকি কাজ করে। হ্যাঁ, আপনার কি বলে, দুলফা ঘাস, আরো কয়টা ধান, পয়সা জাতীয়, এই জাতীয় আর কি তাদের ভ্রান্ত ধারণা। তাদের ধারণা এইগুলা, এই সমস্ত জিনিস থেকে তাদেরকে হেফাজত করবে। কিন্তু হেফাজত করনেওয়ালা কে? কথা বলেন, এটি করা যাবে? হ্যাঁ, শিরক করা যাবে? শিরক, যে শিরক করে মারা গেছে তার স্থান কোথায় বলেন? জাহান্নামে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী, চিরস্থায়ী জাহান্নামী। যে শিরক করে মারা যাবে। হ্যাঁ, ভুলবশত আমরা এখনো বেঁচে আছি, যারা এরকম পিছনে নজর পড়ছে না আমি কোথায় কি করছি, মনে আছে না অনেকের? হ্যাঁ, কোথায় কোন ভাবে কাজ করছি, এটা যদি আমার শিরক হয়, এখন আমি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আর যদি শিরক অবস্থায় আমার মৃত্যু হয়, তাহলে আমার স্থান কোথায়? জাহান্নামে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি শিরক থেকে বাঁচব এবং আমার পরিবারের প্রত্যেককে শিরক থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কয়দিন ছেলেকে আমি বলছি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সর্বোচ্চ গুনাহ, যে গুনাহ আল্লাহ ক্ষমা করে না। এজন্য আসেন, পরিবারের প্রত্যেকটা মানুষদেরকে, আমার প্রত্যেকটা সন্তানকে আমি এই নসিহত দেই। আমরা তো এই জিনিসগুলা কখনোই হয় না, দেই না। সন্তানকে বসাইয়া এগুলো শিক্ষা দেই। পৃথিবীর ভিতরে অন্যতম একটা সম্পদ হচ্ছে সন্তান। সন্তানকে ঠিকমতো লালন পালন করবেন, ঠিকমতো গড়াইয়ে উঠাবেন, ইনশাআল্লাহ বাকি জীবন ভালো থাকবে।
সন্তান এলোমেলো হয়ে যাবে, আপনার জীবনটাই বরবাদ। যারা এর ভুক্তভোগী তাদের কাছে জিজ্ঞাসা করলে দেখতে পারেন বাস্তবতা কি। এই জন্য আমার সন্তান কোনোভাবেই যেন এলোমেলো পথে না যেতে পারে, আল্লাহর সাথে যেন সে শিরিককারী না হয়। অনেক সময় আমরা এরকমও কাজ করি, কাজ করতে করতে যখন কেউ কোনো ভালো কথা বলে, সে এমনকি আল্লাহকে গালি দিয়ে ফেলায়, আল্লাহকে গালি দিয়ে ফেলায়। এই জন্য আমি অনেক মানুষের সাথে কথা কম বলি। যারা দেখি এলোমেলো, মনের ভিতরে বক্রতা, তাদেরকে যদি দিনের দাওয়াত দিতে যান, তখন তারা এমন কথা বলে যে ঈমান চলে যাওয়ার অবস্থা চলে যায়। এই জন্য এই ঈমান চলে যাওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছে, এই ব্যক্তি কিন্তু দায়ী হয়ে যাবে। এই জন্য হেদায়াত আল্লাহর কাছে চাওয়া লাগে। হেদায়াত কার কাছে চাওয়া লাগে? আল্লাহর কাছে চাওয়া লাগে। হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের পথে রাখেন, মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত আমি যেন হেদায়েতের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে থাকি, চলতে পারি। আমার দ্বারা আপনি শিরিক করাইয়ে না আল্লাহ, শিরিক থেকে আমি পানা চাই। আমি ঈমান এবং আমল নিয়ে বাঁচতে চাই, ঈমান এবং আমল নিয়ে মরতে চাই। এটা আল্লাহর কাছে চাওয়া দরকার। আমাদের প্রয়োজন হইলে ঠিকই আমরা চাই, বিপদে পড়লে তখন আল্লাহ নাম মুখ থেকে যায় না। বিপদে পড়লে আল্লাহর নাম মুখ থেকে যায় না, হুজুরের পিছ ছাড়ে না। কিন্তু যখন কাইটে যায় তখন আর এগুলোর দরকার হয় না আমাদের। কিন্তু আমার মূল কাজ এখানেই থাকতে হবে, এই জায়গায় রাখতে হবে। জীবনে যা কিছু করেন আর না করেন, তার মানে এই না যে করবেন না। আমল যতটুকু করতে পারেন আর না পারেন, কখনো শিরিক করবেন না। ঈমান রাখেন আল্লাহর উপরে। 60টি জিনিসের উপরে যদি ঈমান রেখে মারা যেতে পারেন, আমল কে কি করেন না না করেন তা তো দেখাই যায়, বোঝাই যায় যে আমি কতটুকু আমল করি, আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তা করা। কিন্তু একটা কথা বলি, কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত শিরক করব না। পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, শিরক যে করবে তাকে বোঝাতো। আমার আশপাশে যে যদি শিরক করার চেষ্টা করে, তাকে বুঝানোর মাধ্যমে তাকে ফিরাই রাখবো, এবং আমি নিজে তো ফিরে থাকবোই। কারণ শিরক করে মারা গেলে জীবনের সমস্ত আমল বরবাদ, আমার চিরস্থায়ী স্থান হবে জাহান্নাম। কিন্তু আমি আমল করি নাই, কিন্তু আমি ঈমানটা নিয়ে গেছি, ঈমান নিয়ে গেছি। তাহলে আল্লাহ তাআলা আমার কৃতকর্মের শাস্তি ভোগ করার পর কোনো না কোনো একদিন আল্লাহ আমাকে জান্নাত দিবে। কারণ আমি আল্লাহর উপর ঈমান আনছি। কিন্তু শিরক করে মারা গেলে কোনো আশা ভরসা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুন।